শুনেছি না, মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে শিওরে গিয়ে বারবার এই তালকিন করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তাকে জোরাজোরি করা যাবে না। অনেক মানুষ এমন রয়েছে, রাগী মানুষ আছে না, রাগী মানুষ অনেক গালি দেয়, এরকম আছে না অনেক মানুষ, দেখা যাচ্ছে ওর বারবার বলতে বলছে ও রাগ করে গালি দিল লা ইলাহা ইল্লাল্লাহর বদলে, তাই না? আর ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলে কেমন হবে? সুতরাং তাকে জোরাজোরি করা যাবে না, তার সামনে বলতে হবে এবং তাকে বলতে হবে, দুই একবার বলেন, যদি সে বলে স্বেচ্ছায় আলহামদুলিল্লাহ, আর যদি না বলে তার কপাল সে পড়ালো, তাই কিনা? তাহলে আমরা যেটা বলছিলাম যে মৃত ব্যক্তির মানে মুমূর্ষু ব্যক্তির শিওরে গিয়ে আমাদের সমাজে যেটা করা হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, অথবা আমাদের সমাজে আমরা দেখতে পাই যে হাফেজদেরকে ডেকে আনে, অথবা বাড়ির যে মহিলারা ওরা বসে বসে কোরআন তেলাওয়াত করে মুমূর্ষু ব্যক্তির পাশে, এগুলো সব কি নাজায়েজ বিদআত কাজ, এগুলো করা যাবে না। আমাদের কি করতে হবে? তালকিন করাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিন করাতে হবে।